প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন সে কথাগুলো কিন্তু ভয়ঙ্কর। আমাদের হয়েছে কি, এই ভয়ঙ্কর কথাগুলো শুনতে শুনতে এমন অভ্যস্ত হয়ে গেছি আমরা যে কথাগুলোর ভয়াবহতা কিন্তু আর আমাদের খুব একটা পীড়া দেয় না বা বিচলিত করে না। পশ্চিমবঙ্গে যারা শাসক দল ছিলেন সেই শাসক দলের নেতা নেত্রীরা পশ্চিমবঙ্গকে ছিবড়ে করে দিয়ে কী পরিমাণ সম্পদ যে তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, যার জন্য পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা একেবারেই প্রায় বেহাল অবস্থা। গরিব মানুষ কী অবস্থায় আছে আপনারা যদি দেখেন, কলকাতায় বসে বুঝতে পারবেন না, কলকাতায় বসে ঠিক বোঝা সম্ভব নয়, কিন্তু মফস্বলে বা গ্রামাঞ্চলে গেলে বুঝতে পারবেন কি কষ্টে তারা আছে। অর্থনৈতিক সংকটে, কর্ম নেই, বেকারত্ব, যা রোজগার করছে সেই রোজগারটাও যথেষ্ট নয়, সেই রোজগার দিয়ে সংসার চালানো সম্ভবও নয়। স্বাস্থ্যক্ষেত্রে যতগুলো ক্ষেত্র আছে, টাকা তোলা যায় এমন ক্ষেত্র যেগুলো আছে সর্বত্র ছিবড়ে করে ফেলা হয়েছে আগের সরকারের জমানায়। শুভেন্দু সেই প্রসঙ্গেই বলতে গিয়ে বলছেন, আপনারা বরং এখন শুভেন্দুর কথাগুলো শুনুন, শুনলে বুঝতে পারবেন যে কি অবস্থাটা হয়ে আছে। এটাই কি বাংলায় কাম্য ছিল? হসপিটালগুলোতে বেহাল অবস্থা, রোগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো, কি অবস্থা করে রেখেছেন স্বাস্থ্য ভবনে, কি অবস্থা করে রেখেছেন মেডিকেল কলেজে। কেন যোগ্যতমের উদ্বর্তন হবে না? আসুন সবাই মিলে শপথ নিই, প্রথমে যদি বেহাল অবস্থার হাল ফেরাতে হয় চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। যে ভয়ের পরিবেশ ছিল, তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তারবাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় আইন। ভয় কেটে গেছে, ভরসা এসে গেছে। এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? কারণ এই পশ্চিমবঙ্গ আমি মনে করি মেধাতে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো আধুনিক রাষ্ট্রকে টেক্কা দিতে পারে। কেউ জার্মানি, কেউ ফ্রান্স, কেউ কানাডা, সব বড় বড় হসপিটালগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, এইচওডি হয়ে বসে আছেন এই বাঙালি চিকিৎসকরা, আর বাংলার লোকগুলো ভেলোরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাংলার লোকগুলো মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তার সঙ্গে অন্য রাজ্যের লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আয়ুষ্মান ভারতের কার্ড। আর পশ্চিমবঙ্গের লোকটা, গরিব লোকটা ওর দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, আর 12,000 টাকা, 14,000 টাকা, 18,000 টাকা পরীক্ষার বিল মিটাচ্ছে। এটাই কি বাংলায় কাম্য ছিল? আমার বর্তমান মুখ্যমন্ত্রিত্ব কালে, যা এখনো 2 মাস পূর্ণ হয়নি, এক্ষেত্রে আমার বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে।